তাদের কাছে আমার প্রশ্ন হলো, যদি জয়ীফ হাদিস দুর্বল হওয়ার কারণে যদি তাদেরকে ছেড়ে দেওয়া হয়, আমল না করা হয়, ইবাদত না করা হয়, তাহলে জয়ীফ তাদের বাবা আছে, তাদের তো অবশ্যই পিতা মাতা আছে, আছে কিনা? তার বাপের যদি বিরুদ্ধ হওয়ার কারণে যদি দুর্বল হয়ে যায়, তাহলে কি বাপরে বাপ বলে ডাকতে পারবে তারা? যদি জয়ীফ হাদিসের বলে আমল না করে, তাহলে বুড়ো বাপরে কেন বাপ বলে ডাকে? একটা কথা মিল আছে না? জয়ীফ হাদিসকে তারা ছেড়ে দেয়, আমল করে না, তাহলে বাপ তো একসময় কি বয়সের ক্ষেত্রে বুড়ো হয়ে যায়, তাহলে বাপরে অন্য কিছু বলতে হবে, বাপ বলে আর ডাকা যাবে না। আসল কথা কি, তারা হাদিস সম্পর্কে কোনো জ্ঞানই নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল জাবাল ইসলামিক টিভি, যুগের শ্রেষ্ঠ উলামায়ে কেরামের আলোচনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অর্থাৎ রমজান আমাদের একেবারে নিকটে। তো এই শাবান মাসের মধ্যে এমন একটা রাত আছে, সারা বছরের মধ্যে কিছু কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে ক্ষমা করার জন্য কিছু কিছু ওসিলা পূর্ণ রাত দিন নির্দিষ্ট করেছে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে অতি নিকটে কাছে নিয়ে যান। সেরকম ভাবে অনেক গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ রাত এবং দিনের মধ্যে সামনে আমাদের সামনে একটা রাত দিন আসতেছে, সেটা হচ্ছে লাইলাতুল বারাত, যেটাকে বলা হয় শবে বরাত। এরকম একটা সুন্দর ইবাদতময় রাত আমাদের সামনে আসতেছে। আগামী শুক্রবার ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের হায়াত পায়, আমরা সেই রাতে আমরা ইবাদত করব ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো এই লাইলাতুল বারাতের কিছু নিয়ম কানুন আছে, ইবাদত করারও কিছু ধারাবাহিকতা আছে, কিছু বিদআত কুফরিয়াতের ভিতরে আছে। এই বিষয়ে আজকে আমার আলোচনা। তো এই রাতটা অনেক দিক থেকে ইবাদত বন্দেগীর দিক দিয়ে শ্রেষ্ঠ, আপনার রাত হিসেবে শ্রেষ্ঠ। এমনকি এই রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বনি আদমের জন্য সারা বছরের মধ্যে যে কি করবে, কি খাবে না খাবে, কে এই বছরে মৃত্যুবরণ করবে, কে জন্মগ্রহণ করবে, কে কি হারে থাকবে, সমস্ত বিষয় দিক নির্দেশনামূলক বিষয় এই রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে নতুন করে ফেরেশতাদের মাধ্যমে এগুলো প্রেরণ করে। সুবহানাল্লাহ। এই জন্য এই রাতটা অত্যন্ত ফজিলতপূর্ণ। ইতিমধ্যে আমাদের দেশে আলেম ওলামা বেশি, আমাদের মধ্যে ঝামেলাও বেশি। যেমনি ভাবে সোশ্যাল মিডিয়ায় বলা হয়, ইন্টারনেটের জগতে বর্তমান দেখা যায় যে কিছু আলেম, নামধারী আলেম, তারা শবে বরাতকে অস্বীকার করা শুরু করছে, যে শবে বরাত বলতে কোনো দিন নির্দিষ্ট নাই, এর কোনো ইবাদত নাই, এর কোনো ফজিলত নাই, না ইসলামে নাই। বলি নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার হাবিব অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত যে শবে বরাত একটা ইবাদতের রাত, ইবাদতের দিন। আবার আরেকটা গ্রুপ তৈরি হয়েছে যারা বাড়াবাড়ি শুরু করছে, আরেকটা গ্রুপ তারা সারাসারি। এই আহলে হাদিস নামে যারা নামধারী আলেম নামে পরিচিত, তারা বলে শবে বরাত বলে কোনো রাত দিন নির্দিষ্ট কোনো কিছু নাই ইসলামে, এটা কোনো হাদিসে নেই। অথচ সিয়াসিত্তা বলা হয়, যার উপর ডিপেন্ড করে গোটা শরীয়ত চলে, 6টা কিতাব। তার ভিতরে সব থেকে যে মুসলিম শরীফ, এর একটা হাদিস আছে শবে বরাত সম্পর্কে, আর আবু দাউদ শরীফে হাদিস আছে শবে বরাত সম্পর্কে, ইবনে মাজাহ শরীফে, আবু দাউদ শরীফে না ইবনে মাজাহ শরীফে। তো এই হাদিস দুটিকে তারা জয়ীফ বলে আখ্যায়িত করে। জয়ীফ বলে তারা প্রাধান্য দেয় না, তারা শবে বরাতকে উদযাপন করে না, শবে বরাতকে ইবাদতের হিসেবে তারা দেখে না। তাদের মোট কথা যে শবে বরাত সম্পর্কে কোনো ইবাদত নাই, এমনি রাতের মধ্যে একটা রাত। অথচ হাদিস দ্বারা প্রমাণিত আছে যেটা একটা ইবাদত সংশ্লিষ্ট রাত। এই বাড়াবাড়ি সারাসারির জন্য আজকে আমাদের সমাজে কিছু যারা হাদিস কোরআন সম্পর্কে জ্ঞান কম, তারা বলে আমরা কোন দিকে যাবো এখন, কেউ টানে সামনের দিক, কেউ টানে পিছনের দিক, মাঝখানে বলে এখন কোন দিকে যাবে। তো এই বিষয়টা একটু পরিষ্কার করার জন্য, যেহেতু আমাদের সামনে সামনে জুমায় শবে বরাত, সেদিন কি শবে বরাতের ফাসাইল বর্ণনা হবে ইনশাআল্লাহ। তো এই যে বাড়াবাড়ি সারাসারি শবে বরাত নিয়ে, এই বিষয়ে সমাধান হলো যে আমাদের মাঝে
এই যে আহলে হাদিস নামধারীরা শবে বরাতকে একেবারেই ছেড়ে দিয়েছে, একেবারেই ছেড়ে দিয়েছে। যেটা শবে বরাত বলে কোনো দিন মাস নাই, কোনো রাত নাই, এটা বাজে, এটা সারাসারি, এরা মানে স্বীকারই করতে চায় না। আর বাড়াবাড়ি হচ্ছে কারা? যারা এই শবে বরাতটাকে উপলব্ধি করে, উপলক্ষ সামনে নিয়ে তারা বিভিন্ন প্রকারের বেদাত শুরু করে দেয়। যেমন তারা কবরকে সংশ্লিষ্ট করে, তারা কবরকে বিভিন্ন প্রকারে সাজায়, গোছগাছ করে, বাতি জ্বালায়, বিভিন্ন ভাবে কবর পূজা করে। এই আছে বাড়াবাড়ি। আরো বাড়াবাড়ি বলতে কি, যে এরা শবে বরাতের আগের থেকে গ্রামে বাড়ি মা বোনদের যারা আছে, এরা দেখবেন যে চাউল করার জন্য হেরিক পড়ে যায়, যে চাউল করতে হবে, এটা বরাতের রাত আসে, শবে বরাত আসতেছে। অর্থাৎ এই শবে বরাতকে গ্রামীণ ভাষায় কিছু সংখ্যক মা বোনেরা এরা রুটির মাস বলে আখ্যায়িত করে, রুটির রাতও বলে, যে শাবান মাসে কি রুটি আর হালুয়া রুটির মাস, এরকম ভাবেই তারা কি বিশ্বাস স্থাপন করে। তো এই বিষয়টা হচ্ছে অতিরিক্ত বাড়াবাড়ি। আবার দেখা যাচ্ছে শহর অঞ্চল, যেখানে ঢাকা শহরের দিক সেদিকে, এখানে দেখবেন যে শবে বরাত যখন রাত আমাদের সামনে আসে, তো আতশবাতি বিভিন্ন ঝলকানি দিয়ে শহরকে রঙায়িত করে, ঝাড়বাতি বিভিন্ন মিউজিক লাগায় শহরে শহরে, গেটে গেটে সব জায়গা। আর আতশবাতিতে শহরগুলো কি একদম মানে বাজে করে ফেলা যায়। বিভিন্ন আতশবাতির জন্য বিভিন্ন ঘরে কি আগুন লাগার হেরিকও দেখা যায় মিডিয়ার মধ্যে, যে শবে বরাত উপলক্ষ করে কি আনন্দ করতে গিয়ে তারা আতশবাতি দিয়ে আমাকে ঘর পুরাইছে। এরকম রিপোর্ট আমাদের বাংলাদেশে আছে। 31st নাইট যে দিনটা উদযাপন করে এই আতশবাজি দ্বারা, এর দ্বারা কি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এর দ্বারা কত ক্ষতিগ্রস্ত, যদি এরকম পোলাপান যদি এরকম করতে থাকে, এক অর্থ সংসার অপব্যয় হবে, দুই মানুষের সময় নষ্ট হবে, ইবাদতের সংলগ্ন বিঘ্ন ঘটবে, মানুষের ঘুমকে কি ঘুম থেকে মানুষকে ফিরে রাখা। ঘুম আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা ইবাদত। তো এই আতশবাতি এইগুলো যারা জ্বালায়, এইগুলো যারা ফুটায়, তারা কি এক ধরনের কি বাড়াবাড়ি করে, এক ধরনের অতিরিক্ত বাড়াবাড়ি। যদি ওই স্থানে যদি ছোট বাচ্চা থাকে, তারা কি ঘুমাইতে পারে না রাত্রে, বৃদ্ধ লোক থাকলে ঘুমাইতে পারে না, অসুস্থ লোক থাকলে তাদের অসুস্থতা আরো বেড়ে যায়, বিভিন্ন শব্দ যদি কানে আসে, আমরা গ্রামগঞ্জে থাকি অনেক সময় বুঝি না, কিন্তু এটা কি বৈকাট একটা উচ্ছৃঙ্খলা শব্দ, এগুলো শহর অঞ্চলে শুরু হয়ে যায় যখন শবে বরাতের দিনটা রাতটা চলে আসে আমাদের মাঝে, এরকম শুরু করে। এটা হচ্ছে কি অতিরিক্ত বাড়াবাড়ি। আবার কিছু সংখ্যক লোকেরা মনে করে, এরা কি উদাহরণ দেয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন উহুদের যুদ্ধে তিনি যুদ্ধ অবস্থায় উনি যখন আঘাতপ্রাপ্ত হন, ওনার দুইটা দাঁত ভেঙে যায়। আমরা সবাই জানি যে উহুদের যুদ্ধে কি দন্দান মোবারক শহীদ হয়েছেন, ঠিক না বেটি? দেখেন এটা সংশ্লিষ্ট করে কি একটা বানাইছে, মানে শয়তান সবসময় মানুষকে নেক কাজে ধোঁকা দিতেই থাকে। এই বিষয়টাকে নিয়ে কত বড় ধোঁকা, যে ওই যে যুদ্ধে যে শহীদ হয়েছে দুইটা দাঁত, এই উপলব্ধি করে আজকে আমাদের গ্রামের মূর্খ মা বোনেরা এরা ওই উদ্দেশ্য করে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুদ্ধে দুইটা দাঁত হারাইছিল, উনি সেরকম কোন খাবার খাইতে পারছেন না, উনি হালুয়া রুটি খেয়েছিল। এইগুলো কি আমাদের গ্রামে প্রচলিত, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধে যে দাঁতান মোবারক শহীদ করেন, উনি শক্ত খাবার খাইতে পারতেছিলেন না, এই অবস্থায় ওনাকে হালুয়া এবং রুটি ওনার গালে দেওয়া হয়েছিল, উনি ওইটাই খাইছিল। বলি নাউজুবিল্লাহ। এই শবে বরাতের এই জন্য কি ওটাকে সুন্নাত হিসেবে এটা প্রাধান্য দেয়। এটা এক ধরনের কি বাড়াবাড়ি, অতিরিক্ত বাড়াবাড়ি। যেরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দান মোবারক শহীদ হন, সে হলেন ইসলামের প্রাথমিক যুগে, আর এটা কত বছর পরে এসে শবে বরাত শুরু হয়েছে। তাহলে দাঁত মোবারক ভাঙার আগেই কি খাইছে? রুটি হালুয়া খাইছে। আর যদি রুটি এবং হালুয়া খেয়ে থাকে, তাহলে কিভাবে খাইছে? যদি দাঁতে ব্যথা থাকে তাহলে রুটি তো চাবাই খাইতে হয়, ঠিক না বেটি? এটা কিভাবে খাইছে? এটা এক ধরনের কি অতিরিক্ত বাড়াবাড়ি। হ্যাঁ, যদি তিনি খেয়ে থাকে, তিনি দাঁত ভাঙছে, তিনি খাইছে, মানে অবশ্যই ঠিক না, তারপরেও যদি উদাহরণের ক্ষেত্রে যদি তিনি খায়, তিনার তো দাঁত ভাঙছিল বলে তিনি খাইছিল, কিন্তু তোমার কি দাঁত ভাঙছে? তুমি হালুয়া রুটি খাবে না। এটা হচ্ছে কি অতিরিক্ত বাড়াবাড়ি। বাড়াবাড়ির একটা শেষ সীমা থাকে, কিন্তু এটা কি অতিরিক্ত বাড়াবাড়ি। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শবে বরাতটাকে আমাদের জন্য একটা নিয়ামত হিসেবে দিয়েছেন, যে বান্দা এই রাতটাকে কি করো, রাতে
ইবাদত করে রাতটাকে কাটাও, আর দিনের বেলা কি রাখো? রোজা রাখো, সাওম পালন করো। তো এই যে আহলে হাদিস নামধারী যারা, এরা যে হাদিসে বলে, এরা কথা কথা বলে এটা হাদিসে নাই, এরা সহিহ হাদিসে নাই, অর্থাৎ 86টা কিতাব ব্যতীত শত শত হাজার হাজার কিতাব রয়েছে যেটা গ্রহণযোগ্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এখন আমার একটা প্রশ্ন হলো যে আপনাকে বিষয়টাকে বোঝায় হাদিস কিভাবে সত্য বা মানে কিভাবে প্রাধান্য পায় হাদিস। হাদিস আছে 3 প্রকারের, একটা আছে সহিহ, একটা আছে কি সহিহ, আর একটা আছে কি হাসান, আর একটা আছে জয়ীফ। সহিহ, হাসান, জয়ীফ 3 প্রকারের হাদিস। সহিহ বলা হয় শরীয়তের দিক নির্দেশনামূলক সংশ্লিষ্ট বিষয়গুলোকে সহিহ হাদিস বলা হয়, যেগুলো সঠিক মূল ভিত্তি পরে স্তম্ভ থাকে, অটল থাকে, সেটাকে বলা হয় কি সহিহ হাদিস। শরীয়তের বিষয় যে জিনিসটাকে টানা হয় সেটাকে কি সহিহ হাদিস বলা হয়। আর হাসান বলা হয় আমলের ক্ষেত্রে। আমলের ক্ষেত্রে কি এই হাসান হাদিসটাকে কি প্রাধান্য দেওয়া হয়, আমল সংশ্লিষ্ট বিষয়কে হাদিসগুলোকে কি হাসান বলা হয়, অর্থাৎ এটাও আমলযোগ্য। আচ্ছা, আমল কি জায়েজ না নাজায়েজ? জায়েজ। তাহলে আমলের ক্ষেত্রে হাদিসগুলোকে কি বলে? হাসান বলে। আর জয়ীফ বলা হয় যে ইবাদতের ক্ষেত্রে ইবাদতের সংশ্লিষ্ট বিষয়গুলোকে কি বলে? জয়ীফ বলে। তাহলে ইবাদত করা জায়েজ না নাজায়েজ? জায়েজ। তাহলে হাদিস 3 প্রকারের আমরা সংজ্ঞা জানলাম। তাহলে সহিহ, হাসান, জয়ীফ, তিনটা করে কি আমল করা জায়েজ। শরীয়তের বিষয় যখন যেরকম কঠিন কঠিন মাসলার ক্ষেত্রে তালাক, এই তালাক একটা বিশাল কঠিন মাসলা, বা এরকম মাপকাঠি শরীয়তের মাপকাঠি নির্দিষ্টর ক্ষেত্রে কি সহিহ হাদিসের প্রয়োজন আছে, ঠিক না বেটি? হাসান আছে কি আমলের ক্ষেত্রে, আর জয়ীফ আছে কি ইবাদতের ক্ষেত্রে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আহলে হাদিস নামধারী এই খবিশগুলো বলে কি যে জয়ীফ হাদিস আমলযোগ্য নয়। আচ্ছা, জয়ীফ অর্থ হচ্ছে দুর্বল। জয়ীফ অর্থ কি? দুর্বল। আজকে কথাগুলো কাটা কাটা কথা হবে, বোঝার চেষ্টা করবেন, আপনারাও মানুষকে বুঝাইতে পারবেন। তাহলে যে জয়ীফ অর্থ হচ্ছে দুর্বল, তাহলে তারা যে দুর্বল হাদিসের পরে আমল করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা কি দুর্বল আছে? কোনো কথা দুর্বল হিসেবে মানা যাবে? তাহলে কেন আমরা দুর্বল হাদিসগুলো ছেড়ে দেবো? সেটা ইবাদতের ক্ষেত্রে আমরা কেন ছাড়ব? আমাদের তো ইবাদতের প্রয়োজন আছে। আমরা বড় করে জান্নাতের আশা রাখি, জান্নাত থেকে কি মুক্তির আশা রাখি, তাহলে কি আমাদের কি জয়ীফ হাদিসগুলো ছাড়া যাবে? না, কখনো সম্ভব না ছাড়া। তো তারা এই জয়ীফ হাদিসগুলো ছেড়ে দেয়। তাদের কাছে আমার প্রশ্ন হলো, যদি জয়ীফ হাদিস দুর্বল হওয়ার কারণে যদি তাদেরকে ছেড়ে দেওয়া হয়, আমল না করা হয়, ইবাদত না করা হয়, তাহলে জয়ীফ তাদের বাবা আছে, তাদের তো অবশ্যই পিতা মাতা আছে, আছে কিনা? তার বাপের যদি বিরুদ্ধ হওয়ার কারণে যদি দুর্বল হয়ে যায়, তাহলে কি বাপরে বাপ বলে ডাকতে পারবে তারা? যদি জয়ীফ হাদিসের পরে আমল না করে, তাহলে বুড়ো বাপরে কেন বাপ বলে ডাকবে? একটা কথা মিল আছে না? জয়ীফ হাদিসকে তারা ছেড়ে দেয়, আমল করে না, তাহলে বাপ তো একসময় কি বয়সের ক্ষেত্রে বুড়ো হয়ে যায়, তাহলে বাপরে অন্য কিছু বলতে হবে, বাপ বলে আর ডাকা যাবে না। আসল কথা কি, তারা হাদিস সম্পর্কে কোনো জ্ঞানই নেই। এই যে গত মাসখানেক আগে আপনার এই কালীগঞ্জে একটা বাহাসের আয়োজন করা হয়েছিল। সেখানে আমাদের উলামা ইকরাম, বড় বড় মুহাক্কিক আলেম, সরমনাথ ইসলাম সহ অনেকজন ওখানে কি শরীক হয়েছিলেন। ডাইরেক্টলি বাহাস হবে, আইন শৃঙ্খলা বাহিনী ছিল। যখন আমাদের ভিতরে যে উলামা ইকরাম, হানাফি মাযহাবের উলামা ইকরাম যখন ওখানে উপস্থিত হয়েছেন, তারা ওখান থেকে চলে গেছে। সেই স্থানটাকে কি দরজা আটকে দিয়ে তারা চলে গেছে। খোঁজাখুঁজি করা হলো, অনেকক্ষণ অপেক্ষা করা হলো, তাদের কোনো খোঁজ নেই। এখন তারা এরপরে আবার অপপ্রচার করে যে আমরা ওখানে উপস্থিত ছিলাম, তারা আসেনি। অথচ ওখানে আমাদের মুরব্বীরা ওখানে ঘন্টা পর ঘন্টা ওখানে অপেক্ষা করছে, আসো বোঝাবুঝি। এখন তারা কেন এখানে উপস্থিত আসে না? তারা জানে যে আমরা যে বিষয়গুলো নিয়ে তর্কে বসতে চাই, আসলে আমাদের বিষয়গুলো কি সঠিক না। ওখানে গেলে তো আমাদের মুখোশগুলো খুলে যাবে, এই জন্য ডাইরেক্টলি আমাদের সামনে তারা বসে না। আজকে যদি তারা বসতো, তাহলে কি এই জয়ীফ হাদিসগুলো, হাসান হাদিসগুলো কখনো তারা ছাড়তো না। তো কমপক্ষে 10টা হাদিসে এই রাতের আমলের কথা প্রাধান্য পেয়েছে।
10টা হাদিসে যে এই রাতে আমলযোগ্য, দিনের বেলা রোজা রাখতে হবে। এই রাতে যদি কেউ ইবাদত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের জানা অজানা সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। বলি সুবহানাল্লাহ। এখন আমাদের এই রাতকে ইবাদতে কাটাতে হবে নাকি আমাদেরকে হালুয়া রুটি দিয়ে কাটাতে হবে? ইবাদতে কাটাতে হবে। যারা হালুয়া রুটি নিয়ে ব্যস্ত থাকে, দেখেন যে যখন এই মাসটা রাতটা আসার 2-3 দিন আগে থেকে চাউল কোটার একটা হেরিক পড়ে, চাউল কুটতে হবে, পিঠা বানাতে হবে, নাহলে কি সবে বরাত উদযাপন হবে না। আসলে কত বড় ক্ষতিগ্রস্ত তারা, হতভাগা তারা, বিষয়টা আমরাই বুঝতে পারবো ইনশাআল্লাহ। যত আল্লাহ পাক রব্বুল বলছেন কি এই রাতটাকে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই রাতটাকে ইবাদতের রাত হিসেবে কি গ্রহণ করা হয়েছে। যে যত ইবাদত করবে আল্লাহ পাক রব্বুল তার কাছে তার কত প্রিয় হবে, ঠিক না বেটি? তো যদি আজকে আমি চাউল কুটা, পিঠা বানানো, রুটি বানানো নিয়ে যদি আমি ব্যস্ত থাকি, তাহলে কি আমার পিঠা বানাইতে চাউল করতে করতে রাত হবে, পিঠা বানাইতে বানাইতে কি রাত 10টা বাজবে, খাইতে খাইতে কি হবে রাত 12টা বাজবে। এরপরে কি যখন বেশি অতিরিক্ত খাওয়া হয়ে যায় তখন আর ইবাদতে মানুষের মন টেকে না, ঘুমের চেতনা লাগে, ঠিক না বেটি? ঘুম এসে যায়। যখন ফুল ফল খাইছি এখন আর কি ইবাদত করব, ইবাদত তো হয়ে গেছে। তাহলে কি এই চাউল রুটি মানে হালুয়া রুটি আমাদের কি প্রথমে ক্ষতি করলো কি সময়কে অবস্থায়, ইবাদত সংশ্লিষ্ট একটা রাতকে কি মানে তাকে প্রাধান্য না দেওয়া, ইবাদত থেকে কি বহিষ্কার হওয়া, এই ব্যাপারে কি মানে কিরান্ত হিসেবে ঘুম পাড়া, পরের দিন দিনের বেলা কি রোজা রাখা। এরপরে দেখবেন যে গ্রামের মা বোনেরা হালুয়া রুটি বানানো করে, একজনের গালার একজন কি বিলাইতে থাকে। বিষয়ভিত্তিক যে একটা কিতাব আছে সাংস্কৃতিক বনাম অবসাংস্কৃতিক, কিতাবটা আমার কাছে আছে। ওখানে লেখছে যে আমাদের বর্তমান জামানায় এমনও কিছু মানুষের আকীদা আছে যারা অসংখ্য রুটি তৈরি করে, রুটিগুলো ছোট ছোট, একটা রুটি সব থেকে বড় হয়। প্রশ্ন করা হয় যে কেন রুটিটা বড় করেছেন, তারা উত্তরে বলে যে ময়দানে মহাশর অর্থাৎ হাসরের ময়দানে যখন সূর্যগুলো মানুষের নিকটে আসবে, এই বড় রুটিটা কি এই যে আমাদেরকে ছায়া হিসেবে আমাদের স্থান দান করবে। বলি নাউজুবিল্লাহ। রুটি দেখেন কত বড় খারাপ ধারণা, আজকে বাড়াবাড়ি করতে করতে কোন পর্যায়ে চলে গেছি, শিরকের পর্যায়ে আমরা চলে গেছি। যে একটা রুটি যেটা আমি খাওয়ার পরে ডাস্টবিনের একটা ময়লা হয়ে যাবে, অথচ সেটি আমাকে হাসরের ময়দানে কি ওই তাপ থেকে বাঁচাবে। এটা কত বড় একটা বেদাতি সম্পূর্ণ কথা। এই জন্য আমাদের ওসিয়ত থাকবে সবাই প্রত্যেকে বাড়িতে সবাই বলবো যে পূর্বকাল যুগে যা আমরা করেছি আসলে এমনি মানুষের দোষ দিয়ে একদম ভুল, মোটেই সমীচীন নয়। কারণ এই যে প্রচার অপপ্রচার গুলো, এগুলো আমাদের মতো কিছু কি নামধারী আলেম যারা আছে সমাজে, যারা ছিলেন, যারা লেখাপড়া শরীয়তের বিষয়ে অজ্ঞ ছিলেন, বিশেষজ্ঞ না, মানে একদম অন্ধ ছিলেন, হাদিস কোরআনের বিষয় বুঝতেন না, হালকা কিছু লেখাপড়া করেছেন, তারা এই অপসংস্কৃতি গুলো সমাজে বাস্তবায়ন করে গেছে। এখন মানুষের দিলের ভিতরে এগুলো গেঁথে গেছে। এখন সাবান মাস আসলেই মাসটাকে রুটি আর হালুয়ার মাস হিসেবে প্রাধান্য দেয় এখনো গায়ে গ্রামে। এই জন্য আমাদের তওবা করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতটাকে দিয়েছেন আমাদের ইবাদতের জন্য, ইবাদত বন্দেগী করে আমার নিজের আমলকে জন্য আমি কি সাজাইতে পারি, এই জন্য আমাদেরকে ওই অপচয় করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র লাইলাতুল বারাত আমাদেরকে দান করেন না, ঠিক না বেটি? এই জন্য যদি হালুয়া রুটি খানো সওয়াবের কাজ, হালুয়া রুটি খানো কি সওয়াবের কাজ, তবে ওই রাতকে প্রাধান্য দিয়ে নয়। যদি ওই রাতে বানাই তাহলে এটা একটা বিদআত, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। প্রত্যেক বিদআত হচ্ছে কি গুমরাহি বা পথভ্রষ্টতা, আর যারা গুমরাহ পথভ্রষ্ট তারা কি জাহান্নামের কাষ্ট হবে, ঠিক না বেটি? এই জন্য আপনার খাওয়ানোর দরকার, আপনি আজকে খাওয়ান, কালকে খাওয়ান, কিন্তু ওই দিনটাকে ধার্য করে ব্যাপকভাবে আয়োজন করা এটা শরীয়তে কখনো কি অনুমোদিত না, এবং করলে বিদআত হবে, বিষয়টা পরিষ্কার। তো এই এখন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার হাবিবকে বলেছেন যে বিষয়গুলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়গুলো, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে এসে বলেন আলামিন মুস্তাগফির ফাগফিরলাহু, আসো কি কেউ ক্ষমা চাইনেওয়ালা আমি তাকে ক্ষমা করতে বলি, সুবহানাল্লাহ। অথচ আমরা এই রাতটাকে কি মানি না, এরকম রাত বলে কোন রাত নাই, এটা আমরা স্বীকার করি। এই যে যারা আহলে হাদিস এরা এগুলো বলে যে এরকম কোন রাত নাই, অথচ এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট প্রথম আসমানে এসে আহ্বান করতে থাকে যে আসো তোমাদের মধ্যে কি আছে আলামিন মুস্তাগফিরিন ফাগফিরলাহু, কি আসো ক্ষমা চাইনেওয়ালা আমি তাকে ক্ষমা দান করব। কে কি চাও? আলামিন মুস্তারজিকিন ফারজুকাহু
যে কার রিজিকের প্রশস্ত প্রয়োজন আছে, রিজিকের প্রয়োজন আছে, আমি তার রিজিক দান করব, বলি সুবহানাল্লাহ। আলা মুবতালিন ফাআফিয়াহু আলা কাযা হাত্তা ইয়াতলুল ফাজর, যে আমি তাকে রিজিক প্রদান করব, কি আসো বিপদগ্রস্ত, আমি তার বিপদ থেকে মুক্তি দান করব। এরকম ভাবে কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইয়াতলুল ফাজর, ফজরের আগ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে প্রথম আসমানে এসে মানুষদেরকে কি আহ্বান করতে থাকবে। তাহলে এই রাতটাকে কি আমল দিয়ে ভরতে হবে নাকি বিদআত দিয়ে ভরতে হবে? আমল দিয়ে ভরতে হবে। আর বিদআত করলে সেটা গুনাহের সংশ্লিষ্ট। অর্থাৎ আমাদের চেতনা থাকবে যে আমরা ইবাদত করব, বেশি বেশি আল্লাহর প্রিয় হব, যেহেতু আল্লাহ প্রথম আসমানে আসতেছেন আর তিনি নিজেই বলতেছেন আলামিনী মুস্তাগফিরিন ফাগফির লাহুম, তোমরা আমাদের চাও আমি তোমাদের মাফ করব। আর এই রাতে সবথেকে বড় চার্জ হচ্ছে দুইটা বিষয়। একটা হচ্ছে মাফ চেয়ে নাও আল্লাহর কাছে, মাফ চেয়ে নাও। জীবনে যত গুনাহ করছি একটু কষ্ট করে একটু নফল ইবাদত করে আমরা কি মাফ চেয়ে নিতে পারি। আর বেশি বেশি কি, দুই নম্বর হচ্ছে বেশি বেশি নফল নামাজ পড়া, নফল নামাজ, নফল ইবাদত করা। কোরআন পড়তে পারেন আপনি, জিকির করতে পারেন, বেশি বেশি করে তাহাজ্জুদ নামাজ অতিরিক্ত পড়তে হবে, নফল নামাজ, তাহাজ্জুদ নামাজ। এরপরে আরেকটা নামাজ আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চাচাকে বলতেছেন যে চাচা বছরে এই নামাজটা আপনি প্রত্যেকদিন পড়বেন। নামাজটা আছে সালাতুত তাসবিহ নামাজ। বলছে এই নামাজ কিরকম ভাবে পড়তে হবে, নিয়ম কানুন নিয়ে বোঝাই দিলেন যে প্রত্যেক রাকাতে 75 বার করে, মোট 300 বার 75 করে প্রত্যেক রাকাতে সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই তাসবিহ সহকারে পড়তে হবে। এরপর বলতেছেন যদি প্রত্যেকদিন না পারেন তাহলে সপ্তাহে একবার, সপ্তাহে একবার না পারলে মাসে একবার, মাসে একবার না পারলে বছরে একবার, বছরে যদি একবার না পারেন জীবনে একবার। কারণ এই নামাজের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তার সগীরা কাবীরা গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন জানা অজানা সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা এই নামাজটা পড়ার চেষ্টা করব, একটু সময় বেশি লাগে যেহেতু ইবাদত করতে হবে রাতটাকে, এজন্য আমরা ইবাদত করলাম, সমস্যা কি, সময় তো বেশি খারাপ দিয়ে আমাদের রাতটাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে এই লাইলাতুল বারাআত অর্থাৎ শবে বরাতের রাতকে ইবাদত এবং পরের দিন রোজা দিয়ে ভরপুর করে ইবাদত বন্দিকে আল্লাহ পাকের সন্তুষ্ট হাসিল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ।